নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়েছিলাম কিমা চানা মশালা অনুষ্ঠান বাড়ির স্টাইলে। তো চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা কাবলি চানাটাকে খাবার সোডা দিয়ে ভালো করে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে সেটাকে প্রেসার কুকারে দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা সবটা দিয়ে ভালো করে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটা দিয়ে ভালো করে পরিমাণ মতো জল দিতে হবে, যাতে কাবলি চানাটা সেই জলের মধ্যে যাতে ডুবে থাকে, যেন ওপরে ভেসে না থাকে। দেখো এইভাবে ডুবে গেছে, তো সেটাকে আমি খুন্তি হাতা দিয়ে একটু নেড়ে দেবো। নেড়ে তারপরে সেটাকে প্রেসার কুকারে দিয়ে আমি প্রায় 10টা সিটি দিয়েছিলাম, কারণ আমাদের হঠাৎ করেই খাওয়ার ইচ্ছে হয়েছিল। সেই জন্য বিকেলে 1 ঘন্টার মধ্যে ভিজিয়ে সেটাকে বানানো, সেই জন্য 10টা সিটি দিয়ে ভালো করে নরম করেছিলাম। তারপরে কড়াইতে আমি রান্নাটা সর্ষের তেলে করেছিলাম, তো সর্ষের তেল দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে সেটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তো আমি আলুটা ভালো করেই ফ্রাই করে নিয়েছিলাম, যাতে একটু নরম হয়েই যায়, কারণ কাবলি চানা দিয়ে আর বেশিক্ষণ ফোটাতে হয়নি সেই জন্য আমায়। তারপরে কড়াইতে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, 2টো বড় পেঁয়াজ। তার মধ্যে নুন আর একটু চিনি দিয়ে ভালো করে সেটাকে ফ্রাই করে নেব। তার মধ্যে একটা মশলা বানিয়ে নেব। এই আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে ড্রাই পেস্ট করবে, জল দেবে না, জল ছাড়া পেস্ট করতে হবে। দেখো সেটাকে আমি ড্রাই করে আধা আধা করে পেস্ট করে নিয়েছিলাম, যাতে সেটা একদম পেস্ট না হয়ে যায়। তারপরে সেটাকে কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমরা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে কষাতে হবে পেঁয়াজ, আদা, রসুনের সাথে, যতক্ষণ না চিকেনটা ভালো মতো ফ্রাই হচ্ছে। কিছুক্ষণ ভালো মতো কষানোর পরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, নুন, হলুদ, জিরের গুঁড়ো, চানা মশলা। আমরা মান্ত্রার রেড চিলি মশলাটা ইউজ করেছিলাম, আর সানরাইজের চানা মশলাটা ইউজ করেছিলাম, যেটা একদম টেস্ট একদম দারুণ এনে দিয়েছিল আমার কিমা চানাটার, একদম বিয়েবাড়ির স্টাইলে। তো দেখো এইভাবে কালারটা চলে আসার পর আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। ভালো করে ফ্রাই করে কিছুক্ষণ ফ্রাই করার পরে আমরা টমেটোটা দিয়ে দেবো। তো টমেটো কুচিটা দিয়ে সেটাকেও আরও কিছুক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তারপরে দেখো এবার কাবলি চানাটা কিন্তু আমার ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছিল, চোকলা ছেড়ে বেরিয়ে আসছিল। তারপরে আমরা কাবলি চানাটা এর মধ্যে দিয়ে দেবো হাতা দিয়ে অল্প অল্প করে, কারণ একবারে জলটা দেবে না, জলটা একটু পরে। কাবলি চানা দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে প্রেসার কুকারে যে জলটা ছিল, সিদ্ধ জলটা, ওই জলটা দিয়ে দেবো। তো আমার জলটা একটু কমই হয়ে গেছিলো, আমি সেজন্য আরও একটু ভালো জল ইউজ করেছিলাম, ঠান্ডা জল। তো সেটা আর ভিডিওতে দেখাতে পারিনি। তো নামানোর সময় শাহি গরম মশলা আর মটনের ঘি দিয়ে ভালো করে টেস্টটা একদম দারুণ এসেছিলো ঘিটা দেওয়াতে। আর নামানোর সময় একটু কাসুরি মেথি দিয়ে দেবে। দিয়ে ব্যাস হয়ে গেল, গরম গরম কিমা চানা মশলা আমার রেডি। দেখো দেখতে কি সুন্দর হয়েছিল, আর কালারটাও দারুণ এসেছিলো, খেতেও দারুণ হয়েছিল। রাত্রে গরম গরম পরোটার সাথে কিমা চানা আর ডিম পোচ, ও হা হা, ডিনারটা একদম জমে গেছিলো। আর আমার পুচকিটা তো দেখো অবস্থা, সে পরোটা খাবে না, সে পেঁয়াজ খাবে, সে পেঁয়াজ নিয়ে বসে রয়েছে। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।